দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব। দর্শক, একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীদের থেকে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সায়েন্স ল্যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশে কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একের পর এক ফের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং সংঘর্ষে এক কথা বলা যায় এই মুহূর্তে সায়েন্স ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে সকল শিক্ষার্থীদের সেই সড়ক দিয়ে যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে এবং একের পর এক কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে চলে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এক কথা বলা যায় যে রণক্ষেত্রে এই মুহূর্তে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সেই গেট ভেঙে ফেলার চেষ্টা করছে সিটি কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি কলেজের সামনে এসে অবস্থান নিয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় চলমান রয়েছে। দর্শক, দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করেছে এই মুহূর্তে কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করা হয়েছে এবং সকলে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সাউন্ড গেট নিক্ষেপ করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে দেখা পাচ্ছেন লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www। দর্শক, যেমন দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন যে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের সামনে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আটকে রেখেছে তারা যেন সিটি কলেজের দিকে না যেতে পারে এবং সিটি কলেজের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু। দর্শক, যেমনটি দেখছেন যে দুই কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে যে সংঘাতে যেন না জড়ায়, কিন্তু দফায় দফায় কিন্তু সেই সংঘাতে জড়িয়ে পড়ছে দুই কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আবারও দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসার চেষ্টা করছে সিটি কলেজের দিকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় বাধা দেওয়ার চেষ্টা করছে যেন এই সংঘর্ষ আর যেন না বাড়ে। তার জন্য কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু তাদের সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। দর্শক, কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। সকাল 11:30 দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সড়ক আটকে দিয়েছে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সড়ক আটকে কিন্তু তারা সড়ক আটকে দিয়েছে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা। এখানে দাঁড়ানো আছে
মানুষ না না আপনি বুঝতে পারেন আমার জায়গা তুমি থাকো, তারপরে দেখো ভুল কোনটা সঠিক কোনটা। আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়, আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়, তারাও আমার জায়গায়। আমি কি বলছি বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে পারছো? ইউনিফর্মটা খুলে দেয় তোমাকে, আমার জায়গাটা দাঁড়াও। তারপরে 2 ঘন্টা দায়িত্ব পালন করো, এরপর আমাকে বলো যে আমি ভুল না সঠিক। এরপরে তোমার কথা আমি মেনে নেবো, এর আগে মানবো না। কারণ হলো তুমি আমার জায়গায়, আমার ইউনিফর্ম খুলে দেবো, চলো এখানে যাচ্ছে। আমার তো কথা ওইটা না, আমার কথা হচ্ছে আপনি আমার পায়ে মারেন, পিছে মারেন, আপনি বুকে মারবেন। চেষ্টা করছি বাবার থেকে, আমি সিটি কলেজে সিটি কলেজে কথা বলবে, আসবে তোমার কাছে আসবে না, না আমরা এখানে আসবে। আমাদের সমস্যা ওঠাছে, আমরা আসছি। আমাদের কথা শুনবো বলে আমরা আপনাদের কথা শুনছি, ঢাকা কলেজ টিচারদের বাধা অতিক্রম করে না, কিন্তু আপনারা ব্যবস্থা নেন নাই, ক্যাম্পাস প্রশাসন চেষ্টা করে না, করলে কিভাবে থাকবে? এখন পর্যন্ত আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা থামানোর জন্য। কারণ এটা কালকে কথা বলছি, ক্যাম্পাস এই জায়গায় থাকলে প্রতিনিয়ত এরকম Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.